বহুল আকাঙ্ক্ষিত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফর চলছে। এই ভারত সফরকে কেন্দ্র করে অনেক দিন আগে থেকেই অনেক শোরগোল ছিল। অনেকেই আলোচনা করছিলেন, ভারতের এবং বাংলাদেশের বহু বিশ্লেষক, সাংবাদিক মার্কো রুবিও দিল্লিতে আসবেন এই ব্যাপারটাকে সামনে রেখে ভারতের রাজনীতি যেমন নতুন করে সাজছে, তেমনি সেটার সঙ্গে বাংলাদেশের সম্পর্কও অনেকে খোঁজার চেষ্টা করছেন। আওয়ামী লীগের রাজনীতির সম্পর্ক অনেকে খোঁজার চেষ্টা করছেন। শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে যে সকল অডিও বার্তা দিয়েছেন, বাংলাদেশে ফেরার যে ইঙ্গিত দিয়েছেন, সেটার সঙ্গে আন্তর্জাতিক কোনো কানেকশন আছে এবং মার্কো রুবিওর দিল্লি সফরে সেই ব্যাপারটা আরও বেশি আলোচিত হতে পারে, এরকম নানা রকমের গুঞ্জন আমরা বেশ কিছুদিন থেকেই শুনছিলাম। যখন এই গুঞ্জন শুনছিলাম তখন আমরা দেখলাম মার্কো রুবিও তার ভারত সফরে ভারতের সঙ্গে যে ঘনিষ্ঠতায় ভাটা পড়েছিল, সেই ভাটা পড়া ঘনিষ্ঠতা তারা পুনরুদ্ধার করা, নতুন করে বন্ধুত্বের বন্ধনে আরও জোরালোভাবে আবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন। আমেরিকার পক্ষ থেকেও সেই ঘোষণা দেওয়া হয়েছে, ভারতের পক্ষ থেকেও সেই একই ঘোষণা দেওয়া হয়েছে। এই ঘোষণা যখন দেওয়া হলো, ভারত আমেরিকার বন্ধুত্বের ব্যাপারে যখন নতুন করে পথ চলা শুরু হলো, তখন সেটা কিভাবে ভারত আমেরিকার ব্যাপার, কিভাবে বাংলাদেশের ব্যাপারে পরিণত হয়, কিভাবে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যতের চিন্তার ব্যাপারে পরিণত হয়, একটু বোঝার চেষ্টা করব। বলছিলাম, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি ভারত সফর করছেন। ভারত সফরে গতকালকেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে ফেলেছেন। প্রথমে তিনি এসে নামেন কলকাতা থেকে দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক, এবং বৈঠক পরবর্তী তাদের যে বক্তব্য, বিভিন্ন গণমাধ্যমের যে খবর, তাতে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে আবার নতুন করে আস্থা রাখতে চলেছেন। শুল্ক নিয়ে যে সমস্যা হয়েছিল, প্রথমে মানে রাগে ডোনাল্ড ট্রাম্প 50% শুল্ক আরোপ করে ফেলেছিলেন, সেখান থেকে ফিরে এসে নতুন করে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক কিভাবে ভালো করা যায়, বন্ধুত্ব কিভাবে আরও গাঢ় করা যায়, সেই প্রচেষ্টা দুই দেশেরই আমরা দেখছি। সমকালের এই শিরোনামটা দেখে নিন। সমকাল আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম, বার্তা সংস্থা তাদের উদ্ধৃতি দিয়ে, বিবিসি বাংলার উদ্ধৃতি দিয়ে বেশ কিছু তথ্য এখানে দিচ্ছে। তারা বলছে, ভারত সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, দিল্লির সঙ্গে ক্ষতিগ্রস্ত সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টায় ওয়াশিংটন। অর্থাৎ তারা স্বীকার করছে দিল্লির সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেটা আর তারা ওই পর্যায়ে রাখতে চায় না, ভালোর দিকে নিয়ে যেতে চায়। কি বলছেন এখানে? মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার ভারতে এসে পৌঁছেছেন। এই সফরকে যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে ক্ষতিগ্রস্ত সম্পর্ক পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ভারতের উপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের টানাপোড়েন শুরু হয়েছিল। এছাড়া পাকিস্তান ও চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন করে সুসম্পর্ক গড়ার কারণে দিল্লি নাখোশো হয়েছিল। এই ক্ষতিগ্রস্ত অংশীদারিত্বকে শক্তিশালী করার লক্ষ্যে রুবিওর এই সফর। শনিবার রয়টার্সের প্রতিবেদনে এরকমটাই বলা হয়েছে। বিবিসি বলছে, রুবিওর সফরটি এমন এক সময়ে হচ্ছে যখন সম্প্রতি চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। ট্রাম্পের চীন সফরের মাত্র এক সপ্তাহের মাথায় রুবিও ভারত সফরে আসলেন। দক্ষিণ এশিয়ার এই দেশে এটি তার প্রথম সফর, এবং তার সফর কেন্দ্র করে অনেক আগে থেকেই, বেশ কিছুদিন আগে থেকেই গুঞ্জন ছিল। ভারতের ব্যাপারে যেমন গুঞ্জন ছিল, বাংলাদেশের রাজনীতির ব্যাপারেও গুঞ্জন ছিল। পশ্চিমবঙ্গের কলকাতায় অবতরণ করেন তিনি। সেখানে মাদার তেরেসা প্রতিষ্ঠিত মানবিক সংস্থার সদর দপ্তর পরিদর্শন করেন। রুবিও নিজে রোমান ক্যাথলিক ধর্মের অনুসারী। দূতাবাসের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে তিনি দিল্লি যান। দিল্লি গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করেন। টাইমস অফ ইন্ডিয়া বলছে, রুবিও শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি এবং ইন্দো প্যাসিফিক জুড়ে ভারত মার্কিন কৌশলগত সম্পর্ক আরও গভীর করার আলোচনা করেছেন। বৈঠকের বিবরণ দিয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর লিখেছেন, নিরাপত্তা, বাণিজ্য এবং প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভারত সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ক্ষতিগ্রস্ত সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করেছেন রুবিও, এবং সেই সম্পর্ক নিয়েই তারা এগোতে চান, এরকম কথা বলা হচ্ছে। এদিকে এটা নিয়ে আনন্দবাজার যেটা বলছে, আনন্দবাজারের এই শিরোনামটা দেখে নিতে পারেন। আনন্দবাজার বলছে যে
$50,000 কোটি পণ্য আমেরিকার থেকে কিনবে ভারত, বাণিজ্য চুক্তি জটের মধ্যেই জানালেন রুবিও। অর্থাৎ ভারত একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, $50,000 কোটি এই সমমূল্যের জিনিসপত্র আমেরিকা থেকে ভারত কিনবে। তার মানে একটা সমঝোতা হয়েছে। এখন আসি বাংলাদেশের সঙ্গে ব্যাপারটাকে কিভাবে মেলাচ্ছি আমরা। রুবিওর এই সফরটাকে কেন্দ্র করেই বেশ কিছুদিন আগে থেকে শেখ হাসিনার বিভিন্ন অডিও বার্তা, বিভিন্ন কথাবার্তা, সেগুলোর একটা যোগসূত্র স্থাপনের চেষ্টা করছিলেন ভারতীয় কিছু সাংবাদিক। তারা বলার চেষ্টা করছিলেন যে মার্কো রুবিওর দিল্লি সফরের মধ্য দিয়ে শেখ হাসিনার ব্যাপারে ভারত এবং আমেরিকার যৌথ একটা সিদ্ধান্ত ফাইনাল হবে। সেই সিদ্ধান্তটা কি আমরা জানি না। যখন মার্কো রুবিও ভারত সফর করলেন, তার সফর শুরুর আগের দিন আমরা শেখ হাসিনার একটা সিদ্ধান্ত গণমাধ্যমে দেখলাম যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি দেশে ফিরবেন, এবং সেটা হতে পারে 15 আগস্টের মধ্যেই, এবং সেটা হতে পারে আগামী মাসেই তিনি হয়তো বাংলাদেশ দূতাবাসে ট্রাভেল পাস চাইতে পারেন। শেখ হাসিনা ফেরার এই সিদ্ধান্তকে কেন্দ্র করেও আবার রুবিওর এই সফরটাকে কানেক্ট করার চেষ্টা করছেন। অনেকে মনে করছেন যে শেখ হাসিনা ব্যাকডোরে হয়তো সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে পেরেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন, ফিরে যথাযথ আইন তিনি মোকাবেলা করবেন, এবং আইন মোকাবেলার ক্ষেত্রে সরকার কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না। যদিও সেটা সরকারের মুখপাত্র তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর ডাক্তার জাহেদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা তাদের বক্তব্যে বলেছেন যে শেখ হাসিনা দেশে ফিরে আইনি মোকাবেলা করতে চাইলে সরকার তাকে সহযোগিতা করবে। অর্থাৎ বাংলাদেশের বর্তমান সরকারের ল্যাঙ্গুয়েজেও এক ধরনের, ল্যাঙ্গুয়েজের টোনেও এক ধরনের পরিবর্তন আমরা দেখছি। সেইটাকে মিলিয়ে, শেখ হাসিনার বক্তব্য মিলিয়ে অনেকে বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা আসলে হয়তো তাকে অ্যারেস্ট করা হবে, তাকে কারাগারে রাখা হবে, তার জন্য কোনো একটা বাড়িকে সাব জেল ঘোষণা করে হয়তো সেখানে রাখা হবে। ঠিক যেমন 1/11-এর সময় আমরা দেখেছিলাম বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুইজনকেই অ্যারেস্ট করে সংসদ ভবনের 2টা বিল্ডিংয়ে দুইজনকে রাখা হয়েছিল। আবার সরকার যদি এরকম উদারতা না দেখায় তাহলে জেলখানাতেই তাকে রাখতে পারে। কিন্তু তিনি সঠিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে নিয়ম, যে রায় প্রকাশের 1 মাসের মধ্যে যদি আপিল না করে তাহলে আর তার আপিল করার সুযোগ থাকবে না। এই রায় কার্যকর করা যাবে, শেখ হাসিনা ফিরলেই তাকে পরের দিনই ঝুলিয়ে দেওয়া যাবে। সেই পথে সরকার হাঁটবে না, তাকে আপিল করার সুযোগ এবং আইনের মোকাবেলা করার সুযোগ দেওয়া হবে। এই ব্যাপারগুলো আমরা দেখছি। যদি সেই সুযোগগুলো দেওয়া হয়, মোকাবেলা করার সুযোগগুলো দেওয়া হয়, তিনি যদি উচ্চ আদালতে গিয়ে জামিন পান, জামিন পেয়ে যদি সঠিকভাবে এগুলো ফেস করতে পারেন, তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন দিকে যাবে এবং এইভাবে পরিস্থিতিগুলো আস্তে আস্তে স্বাভাবিক হবে। এরকম আশা যারা করছেন তারা মার্কো রুবিওর এই সফরের সঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের মিল খোঁজার চেষ্টা করছেন। তারা আশাবাদী হওয়ার চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত সমস্ত কিছু, যত কথা, শেখ হাসিনার বক্তব্য, ভারতের অবস্থান, আমেরিকার কূটনৈতিক অবস্থান, যতটুকু বোঝা যায় তাতে এখন পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে মোকাবেলা করে জামিন পেয়ে রাজনীতি করতে পারবেন এরকম বাস্তবতা বাংলাদেশে তৈরি হয়েছে কিংবা অদূর ভবিষ্যতে হবে। এটা এখন পর্যন্ত আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা যদি ফেরার সিদ্ধান্ত নেন, দুটো কারণে নেবেন। একেবারে পরিষ্কার বলি, অনেকেই হয়তো নাখোশ হতে পারেন, কারণ 2টা থাকতে পারে। একটা হচ্ছে সমস্ত মৃত্যু ভয় উপেক্ষা করে তিনি দেশে ফিরবেন আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙ্গা করতে এবং দলকে শক্তিশালী করতে, চাঙ্গা করতে, যেন নেতাকর্মীরা এরকম ভাবে যে আমাদের সর্বোচ্চ নেতা তার মৃত্যু ভয় পরোয়া না করে তিনি আমাদের জন্য দেশে ফিরেছেন এবং ফাঁসির দড়ি গলায় নিতেও তিনি ভয় পাচ্ছেন না। যে বক্তব্য আমরা দুদিন আগে পত্রিকাতেও দেখেছি যে শেখ হাসিনা এখন মনে করছেন যে তার বয়স অনেক হয়েছে, 78, 79 বছর প্লাস তার বয়স। সেই রকম অবস্থায় তিনি আর বাঁচবেন স্বাভাবিকভাবেই হয়তো 2-4 বছর কিংবা কিছুদিন। সেরকম সময় জীবনের একেবারে সায়ান্নে এসে যদি ফাঁসির দড়ি গলায় নিতে হয়, তবুও যদি তার দল চাঙ্গা হয়, দল শক্তিশালী হয়, সেই স্যাক্রিফাইস তিনি করবেন, এরকম একটা মানসিকতা তার রয়েছে। এটা হচ্ছে নাম্বার 1, যে এই কারণে তিনি সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে পারেন, নিজেকে
উৎসর্গ করার সিদ্ধান্ত নিতে পারেন। কেন বলছি এটা নিতে পারেন? কারণ যে সরকার এখন ক্ষমতায় আছে সেই সরকার বিরোধী দলে থাকা অবস্থায় সরকারে থাকা আওয়ামী লীগের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছে বলে তাদের অভিযোগ, এবং অনেকাংশে আমরা সেগুলো দেখেছিও। সুতরাং এই সরকার আওয়ামী লীগের সভানেত্রীর উপরে সফট হবে, মানে স্যাক্রিফাইসিং হবে, ক্ষমা করার দৃষ্টান্ত দেখাবে, এরকমটা হবে না। এক নম্বর ইস্যু বললাম। দুই নম্বর ইস্যু আর একটা হতে পারে, যেটা আওয়ামী লীগের জন্য খুবই হতাশাজনক কারণ হতে পারে। সেটা কি? সেটা হচ্ছে শেখ হাসিনা দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারেন আর একটা কারণে, এবং সেটাকে সম্মানজনক তিনি ভাবতে পারেন যে কারণে, সেটা হচ্ছে যে ভারত যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে যে তাকে, শেখ হাসিনাকে আর ভারতে আশ্রয় দেবে না, এবং বিএনপি সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতা ভারত সরকারের যদি হয়ে যায় যে শেখ হাসিনাকে তারা ফেরত পাঠাবে, এটা যদি শেখ হাসিনাকে জানিয়ে দেয় ভারত সরকার, তাহলে শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের একটা ওই বন্ধুত্বের সূত্র ধরে একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে যে এই তথ্যটা আপনারা বাইরে বলবেন না, আমি অন্য কৌশলে দেশে ফিরে যাচ্ছি, আমাকে ফেরত পাঠানো হচ্ছে, এটা না বলে আমি দেশে ফেরত যাচ্ছি, ফেরত গিয়ে আমি মোকাবেলা করব, তাতে হবে আমার যে মানে সম্মান, সেই সম্মানটা অক্ষুণ্ণ থাকবে। আমি বীরের বেশে, মানে ফাঁসির দড়ি গলায় নিতে হলেও বীরের বেশে নিব, তাতে আমার দল আওয়ামী লীগের অনেক বেশি লাভ হবে। আর যদি এটা প্রমাণিত হয় যে ভারত বিএনপি সরকারের হাতে শেখ হাসিনাকে তুলে দিচ্ছেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ব্যক্তি শেখ হাসিনার ইমেজ, আওয়ামী লীগের ইমেজ, দল হিসেবে তাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেক্ষাপট সব কিছুই বড় ধরনের ধাক্কা খাবে। এটা যে সত্যি হবে এর বিন্দুমাত্র কোনো তথ্য আমার কাছে নেই, এটা আমার ব্যক্তিগত ভাবনা যে এই দুই কারণ হতে পারে। এই দুই কারণ যদি না হয়, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে অনেক বেশি প্রভাবশালী হতে হবে, যেটার লক্ষণ এখন পর্যন্ত আমরা দেখছি না। যদিও শেখ হাসিনা তার সর্বশেষ ভারতীয় গণমাধ্যমের সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে জানিয়েছেন যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে তারা লবিং করছেন, যোগাযোগ রাখছেন, তাদেরকে তথ্যগুলো দিচ্ছেন, কিন্তু আন্তর্জাতিক কোনো পর্যায় থেকে কোনো ধরনের কোনো বক্তব্য, চাপ, প্রেশার বাংলাদেশ সরকারের উপরে সেগুলো এখন পর্যন্ত বিন্দুমাত্র কোনো কাজে দিচ্ছে বলে আমরা অন্তত চোখে দেখছি না। দর্শক, মার্কো রুবিওর যে সফর, সেই সফরকে কেন্দ্র করে শেখ হাসিনার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি, বাংলাদেশের বাস্তবতা, এগুলো যারা মিলাতে চাইছেন তারা কি সঠিক পথে আছেন বলে আপনি মনে করেন, নাকি মানসিক সান্ত্বনা পাওয়ার জন্য এগুলো মিলিয়ে আমরা এক ধরনের স্বপ্ন জাল বোনার চেষ্টা করি, যেটা মানুষের সহজাত প্রবৃত্তি?